হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। মানে রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। তো এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের তোমাদের বীজগণিতের ভিডিও করছি। দেখো, প্রশ্নমালা 1.3 বীজগণিতের ভিডিও। তা পেজ নাম্বার 183 পেজে দেখো এরকম লেখা আছে অঙ্কটা। এর আগের ভিডিওতে তোমাদের 2 দাগের সব অঙ্ক আমি একদম সলভ করে দিয়েছিলাম। তো আজকে 3 দাগ থেকে স্টার্ট হবে। এখানে লেখা আছে, যদি a ইকুয়ালস টু -2 হয়, আর b এর মান যদি -1 হয়, আর c এর মান যদি -3 হয়, তবে এই রাশিমালার মান নির্ণয় করতে হবে। তাহলে মানে রাশিমালাটা লেখা অবশ্যই ঠিক আছে নাকি দেখি। হ্যাঁ, অবশ্যই অঙ্কটাকে একদমই রাইট আছে। তাহলে এবার এই মানগুলো এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে অতএব দিয়ে শুরু করতে হবে। তাহলে -a⁴ ইন্টু -b⁴ ডিভাইডেড বাই b³ প্লাস -c³ ভাগ b প্লাস c ডিভাইডেড বাই c² - ইন্টু bc/a প্লাস b। এটা এবার এখানে a এর মান আছে -2। তাহলে এইভাবে লিখতে হবে যে -2 এর মান এখানে বসিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে, যেহেতু বাইরে এখানে মাইনাস আছে, আর মানে আছে দ্বিতীয় বন্ধ দিয়ে এখানে কিউ আকারে লিখলাম, ইন্টু একই রকমভাবে -b এর মান আছে -1, তাহলে -1 এখানে বসিয়ে দিলাম কিউ ডিভাইডেড বাই b এর মান আছে -1 হোল টু দি পাওয়ার কিউ, আর প্লাস c এর মান এখানে আছে -3। তাহলে এইভাবে লিখবো দ্বিতীয় বন্ধনী দিয়ে -3 হোল টু দি পাওয়ার কিউ ডিভিশন b প্লাস c মানে হচ্ছে -1, আর c এর মান হচ্ছে -3 প্লাস -3 c² - a², c এর মান হচ্ছে এখানে -3 হোল স্কোয়ার -2 এর হোল স্কোয়ার, আর ইন্টু b এর মান এখানে আছে -1, আর এখানে c এর মান আছে -3 ডিভাইডেড বাই -2 সাথে প্লাস হয়ে যাবে, b এর মান হচ্ছে এখানে প্লাস দিয়ে -1। তাহলে দেখো ইকুয়াল টু দিয়ে এইভাবে করতে হবে। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে হবে 2^2 ইন্টু এখানেও তাই হবে যে 1^3, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই, তাহলে এখানে পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, আর মানে এখানে যদি ব্র্যাকেটের মধ্যে যদি -1 থাকে, তাহলে কি হবে, এই 3টে -1 গুণ করলে হবে -1 প্লাস, তাহলে একই রকমভাবে দ্বিতীয় বন্ধনী আর মাইনাস মাইনাস প্লাস 3^3 ডিভিশন এখানে হচ্ছে -1 আর প্লাস মাইনাসে -3 ডিভাইডেড বাই, এখানে হবে দুটো -3 যদি স্কোয়ার করা হয়, তাহলে -3কে স্কোয়ার করলে তাহলে কি হবে, 9 হবে, আর এখানে কি হবে -4 হবে। তাহলে ইন্টু প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3×3 ডিভাইডেড বাই -2 আর -1 এরকম হবে। তাহলে এই অঙ্ক করতে গেলে একটা বিষয় তোমাদের উল্লেখ করে দেয়া মানে দেখাই, যখন -1 এর মাথায় যখন জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, তখন এর মান সর্বদা +1 হবে। আর -1 এর মাথায় যদি ওয়াড নাম্বার থাকে, অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে, অর্থাৎ ওয়াড নাম্বার,
তাহলে ইহার মান সর্বদা -1 হবে। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, মনে রেখো, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে এক্সাম্পল যদি দেওয়া হয় তাহলে -1 ধরো হোল টু দি পাওয়ার একটা নাম্বার আছে এখানে জোড় সংখ্যা ধরো 84, তাহলে 84 খানা -1 গুণ করলে অর্থাৎ এখানে জোড় সংখ্যা আছে তার এর ভ্যালু হবে +1। আর -1 যদি হোল টু দি পাওয়ার যদি 83 হয় তাহলে 83টা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে এর মান হবে -1। তাহলে এইগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো যে এখানে তাহলে 2 এর কিউ করলে তাহলে এখানে কি হবে 8 হবে, আর 1 এর কিউ ইন্টু 1। আর এখানে তাহলে কি হচ্ছে দেখা যাক যে -1 আর +27 ডিভিশন -4 ডিভাইডেড বাই 5 ইন্টু 3/-3 তাহলে এর পরের লাইনে কি হচ্ছে দেখো যে 8 একে 8 ডিভাইডেড বাই, তাহলে এখানে -1 আর +27, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে বড় সংখ্যার চিহ্ন বসবে প্লাস হয়ে যাচ্ছে 26। তাহলে এই যে সিম্পলিফিকেশনের মধ্যে তাহলে বদমাশ রুল মানে অনুসারে ডিভিশনের কাজ আমাদের আগে করতে হবে। তাহলে ডিভিশনের কাজ আগে করলে তাহলে কি হবে, তাহলে এখানে গুণ চিহ্ন হয়ে যাবে আর এখানে 5/-4 হয়ে যাবে, আর এটা মাল্টিপ্লিকেশন আকারে 3/-3 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি কাটাকাটি করা যায় দেখো এখানে 4 একে 4, 4 দুগুণ 8, আর এখানে 3 দিয়ে কাটাকাটি করা, এখানে 3 এখানে কাটা যাচ্ছে, আর তাহলে কি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর তো কোনো সংখ্যা এখানে 13 দুগুণ 26, তার মানে হচ্ছে এখানে 5/13 হলো আনসার। তাহলে দেখা যাক আনসারে ঠিক আছে নাকি, মানে প্রশ্নমালা 1.3 এর 3 দাগ, প্রশ্নমালা 1.3 এর 3 দাগ, হ্যাঁ 5/13 আছে, তাহলে এটা হলো আনসার। আর এখানে এই যে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, তাহলে এটা হলো আনসার, ঠিক আছে। তো এখান থেকে অঙ্কটা এখান থেকে শুরু করলাম, এখান থেকে হচ্ছে সমাধান পার্ট। তাহলে দেখো প্রথমে এই মানগুলো তোমাদের এখানে বসিয়ে এইভাবে সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে, না করলে একটুখানি যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই অঙ্কটার মধ্যে ভুলের জায়গা হচ্ছে এই পার্টটা। তাহলে অনেক স্টুডেন্ট কি করবে যে যেহেতু এখানে মানে ভাগটাকে গুণ করে দেবে, গুণ করে দিয়ে টোটালটা মানে উল্টে দেবে, যে এখানে 3/3টাকেও এখানে 3/-3টাকেও উল্টে দিয়ে দেয় মানে অনেক স্টুডেন্ট। তো ওই জন্য এই লাইনটা অবশ্যই খেয়াল রাখবে যে বদমাশ রুল অনুসারে তাহলে আমরা মানে ভাগের কাজ করব, ওই জন্য ভাগের কাজ, তাহলে এখানে ভাগটাকে যখন গুণ করব তখন কি করব শুধুমাত্র এই ভগ্নাংশটাকে উল্টে দেব, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে এইভাবে কাটাকাটি করে আনসারে যাব, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে তোমরা। এরপরে দেখো নেক্সট মানে ম্যাথ দেখো, আর তার আগে যে এই যে ইনফরমেশনগুলো দিলাম এইগুলো অবশ্যই মনের মধ্যে রাখতে হবে। নেক্সট ম্যাথ দেখো তাহলে। এর পরের ভিডিও এরকম আছে, যদি এর মান যদি বি হয়, এর মান বি, আবার হচ্ছে বি ইকুয়ালস টু যদি -3 হয় আর সি এর মান যদি -1 হয়, তাহলে এই রাশিমালার মান নির্ণয় কত। তাহলে 1/b - c ইন্টু c - a প্লাস 1/c - a ইন্টু a - b প্লাস 1/a - b ইন্টু b - c, ঠিক আছে। তাহলে এই রাশিমালার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে লেখা আছে এর মান হচ্ছে বি, তার মানে হচ্ছে এর মানও হচ্ছে ওই -3, বি এর মান হচ্ছে -3, তাহলে এখানে লিখতে হবে, তাহলে ইজিকল চিহ্ন দিয়ে 1 ডিভাইডেড বাই বি এর মান এখানে -3 মাইনাস সি এর মান হচ্ছে -1 ব্র্যাকেট দিলাম, তারপরে কি আছে সি এর মান হচ্ছে -1 মাইনাস এ এর মান হচ্ছে -3, তাহলে এখানে এই যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা মানে এখানে লিখলাম, প্লাস 1 ডিভাইডেড বাই সি এর মান হচ্ছে -1 আর এর মান হচ্ছে -3,
আবার এ এর মান হচ্ছে -3 আর বি এর মান হচ্ছে -3 প্লাস 1 ডিভাইডেড বাই এ এর মান হচ্ছে -3 আর বি এর মান হচ্ছে -3। আবার কি হবে দেখো, বি এর মান -3 আর সি এর মান হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এবার মানগুলো বসিয়ে দিয়ে এবার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখো -3 আর মাইনাস প্লাস 1, -1 আর মাইনাস প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই -1 মাইনাস প্লাস 3 মাইনাস প্লাস 3। তারপরে দেখো যেখানে আছে -3 আর মাইনাস প্লাস 3 এরকমভাবে, তারপর প্লাস 1 ডিভাইডেড বাই -3 মাইনাস প্লাস 3 -3 মাইনাস প্লাস 1, এটাই হলো। তাহলে দেখো আরেকটু চেক করে নেওয়া যাক। তাহলে এখানে ঠিক আছে, এখানে অবশ্যই মাইনাস প্লাস 3, এখানে -1 আর মাইনাস প্লাস 3 আর এখানে হচ্ছে এই টার্মে ছিল এর মান ছিল -3 আর বি এর মানও -3, তাহলে মাইনাস প্লাস ঠিকই আছে। আবার হচ্ছে এর মান যা আছে আর বি এর মান এখানে লেখা আছে একই রকম প্লাস মাইনাস, ঠিক আছে। এবার দেখো যে এখানে ক্যালকুলেশন করলে কি হবে, তাহলে এখানে হবে -2 এর সাথে তাহলে গুণ হয়ে যাবে এই রাশিমালা, ব্র্যাকেটের মধ্যে -2 আর এখানেও ব্র্যাকেটের মধ্যে হবে +2 আর এই পার্টটার বেলা দেখো এখানে প্লাস মাইনাস কাটা যাচ্ছে, তার মানে 0, তার মানে আর এইখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 0 প্লাস এখানেও 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 ডিভাইডেড বাই 0 ইন্টু -2, তাহলে কি হচ্ছে দেখো এখানে 1 ডিভাইডেড বাই প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ 4 -4 আর এখানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আনডিফাইন্ড 1/0 প্লাস 1/0। এই অঙ্কটার উত্তর দেখা যাক কি আছে, যে 4-এর দাগ 1.3, 1.3 এর 4-এর দাগে আছে 0 উত্তর আছে। 4-এর দাগে আছে উত্তর, এখানে দেখাচ্ছে 0। এই অঙ্কটা এইভাবে ছাড়াও আরেকটা নিয়মে করানো যায়। তো প্রথমে আমরা ডাইরেক্ট মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে এই রাশিমালার মান হচ্ছে অনির্ণয়, এই রাশিমালার মান হচ্ছে অনির্ণয়, মানে 1/0 আসছে, এখানে 1/0 আসছে, তার মানে এই রাশিমালার মানগুলো হচ্ছে অনির্ণীয়। তাহলে অনির্ণীয় মানে এটাও অবশ্যই অনির্ণীয়, তার মানে 0 এখানে আসবে। জিরো আসার এখানে কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই অঙ্কটা অবশ্যই ভুল আছে অবশ্যই। এই অঙ্কটা আশা করি তোমাদের ভুল আছে, আমি পরে অন্য পদ্ধতিতে আমি একটু ট্রাই করব। মানে এই যে কেসি নাগের অঙ্ক অনেক অঙ্ক ভুল থাকতে পারে, অর্থাৎ এখানে এইরকম একটা রাশিমালা আসছে যে -4 প্লাস এটা হচ্ছে অনির্ণীয়, এটা অনির্ণীয় প্লাস এই রাশিমালার মান হচ্ছে অনির্ণীয়, এরকম একটা মানে রাশিমালা আছে। অর্থাৎ এইরকম রাশিমালা আসছে মানে অঙ্কটা ভুল আছে, তাহলে এই অঙ্কটা ভুল, টোটাল অঙ্কটা ভুল আছে, অর্থাৎ কোনো অঙ্কের মধ্যে এইরকম রাশিমালা আসা উচিত নয়। ঠিক আছে, তো এই অঙ্কটা হয় এখানে মানের কোনো সমস্যা আছে, যে A = B দেওয়া আছে, তাহলে অঙ্কটা অন্যরকমভাবেও তৈরি করলে
অর্থাৎ ক্লাস 10-এ এই টাইপের একটা সিম্পলিফিকেশন মানে আছে, তাহলে সেইভাবে যদি করা যেতে পারে তাহলেও আনসার দেখা যেতে পারে। ঠিক আছে, সেটা আমি পরে ট্রাই করে তোমাদের অবশ্যই সলভ করে দেবো। এই অঙ্কটা ভুল আছে তোমাদের। কিন্তু দেখা যাক যে যদি শুধুমাত্র মান ছাড়া যদি এই রাশিমালার ক্যালকুলেশন করা যায়, যদি সিম্পলিফাই করা যায় এই মানগুলো ছাড়া, তাহলে যাচ্ছে যে এখানে লসাগু হবে এই পার্টটা, এবং তাহলে সেই লসাগু অনুসারে লবের যে পার্টটা হবে সেই পার্টটা এরকম হবে, এবং এগুলো কেটে গেলে এর মান হচ্ছে 0। অর্থাৎ এই অঙ্কটার উত্তরে দেওয়া আছে মানে শূন্য দেওয়া আছে। উত্তরে যে শূন্যটা দেওয়া আছে সেই শূন্যটা যদি এই মানগুলো যদি না থাকতো তাহলে এমনি ডাইরেক্ট সিম্পলিফাই করে দেখো এখানে বি মাইনাস সি এখানে কটা আছে, দুটো আছে, সি মাইনাস এ দুটো আছে, এ মাইনাস বি দুটো, তাহলে প্রত্যেকের তাহলে দুটো করে একটা করে এখানে যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিয়ে এটা হচ্ছে লসাগু। তাহলে এই লসাগুকে যদি এই রাশিমালা দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে এখানে ভাগফলে কী হবে, এ মাইনাস বি। একই রকমভাবে এই লসাগুকে যদি সি মাইনাস এ বা এবং ইন্টু এ মাইনাস বি দিয়ে ভাগ করে দেয় তাহলে ভাগফল হবে বি মাইনাস সি। একই রকমভাবে এই লসাগুকে যদি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগফল হবে সি মাইনাস এ। তাহলে এইগুলো তাহলে যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস আকারে লিখলাম, লেখার পরে এখানে উপর লবের পার্টটা কেটে যাচ্ছে, তার মানে 0 ডিভাইডেড বাই এই রাশিমালা মানে উত্তর হবে 0। কিন্তু যদি মানগুলো যদি বসানো যায়, যে মানগুলো এখানে দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে যে এই মানগুলো বসিয়ে আমরা এরকম একটা রাশিমালা পাচ্ছি যে 1/0 1/0। তাহলে আমরা কি জানি যে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এর মান হবে 0, কিন্তু 1/0 হলে এর মান হবে অনির্ণীয় বা অসংজ্ঞাত, মানে ইনফাইনাইট, মানে কোনোদিন ভাগ করা যায় না। তাহলে এই রাশিমালার মান অনির্ণীয়, তাহলে এই রাশিমালার মান অনির্ণীয়, তার মানে টোটালি এই রাশিমালার মান হবে অনির্ণীয়। ঠিক আছে, অর্থাৎ শূন্য উত্তর কখনো সম্ভব না, তাহলে অবশ্যই অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। এর পরের ভিডিওতে তোমরা 5-এর দাগ থেকে অবশ্যই পেয়ে যাবে। তাহলে এরপরে 5-এর দাগের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। ঠিক আছে।